বলছি হিমালয় কন্যা দার্জিলিং থেকে। প্রত্যেকটা বাঙালির মনে দার্জিলিং যাওয়ার ইচ্ছাটা কোনো না কোনো এক সময় নাড়া দিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু দার্জিলিং এ পাড়ি জমিয়েছিলাম। পর্বে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা ঢাকা থেকে দার্জিলিং আসলাম, তাও মাত্র 1050 রুপি খরচে। দ্বিতীয় পর্বে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম বাতাসিয়া লুপ, যেটা কিনা দার্জিলিং এর চমৎকার একটি সুন্দর প্লেস। আর আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে চমৎকার সুন্দর একটি প্লেস, যেটা কিনা দার্জিলিং থেকে খুব একটা দূরেও না, খুব একটা কাছেও না, আর এত সুন্দর একটি প্লেস দেখেই বুঝতে পারতেছেন। প্লেসটার নাম হলো লেপচা জগৎ। আর লেপচা জগতের সৌন্দর্য, জগতের অনেক অনেক সিনেমেটিক শট এবং লেপচা জগৎ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করি। Hey, what's up guys? কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম ভাই মুতাসিদিয়া। আপনারা দেখছেন দারিয়ার ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে সাইট সিইং। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে আমরা গেছিলাম হলো বাতাসিয়া লুপে, আর বাতাসিয়া লুপের কত সৌন্দর্য আর সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা সেটা কিন্তু আপনাদেরকে ভরপুর দেখাইছি। আর এখন আমরা সাইট সিইং এর সেকেন্ড প্লেস আমাদের সেটাতে যাচ্ছি। সেটা হলো কি জানো নাম ভাই এটা? আচ্ছা, পাইন বোন একটা কিছু, আর পাইন ফরেস্ট। জায়গাটার নাম কি? লামাহাটা। লেপচা জগৎ। রাইট। ভুলে গেছিলাম, আসলে প্লেসটার নাম হলো লেপচা জগৎ। আর এইটা কিন্তু দার্জিলিং থেকে সব থেকে বেশি দূরে অবস্থিত, আর জায়গাটা কিন্তু দার্জিলিং এর মধ্যে সব থেকে বেস্ট। আমি গ্রুপিং করে আমি যাইতে পারতেছি। হ্যাঁ, এখানে কিন্তু শেয়ার হয় না, এখানে কিন্তু আসলে বেশি মানুষ যায় না, কারণ দূরে যায় না, এখানে একদম রিজার্ভ করে নিয়ে যেতে হয়। আর বেসিক্যালি আমাদের সাথে আমাদের আরো দুই বড় ভাই আছে, ভাবি আছে, আর আমরা দুইজন আছি। মোট আমরা 6 জন যাচ্ছি, সাথে দুই ভাইস্তা আছে। তো এখন আমরা লেপচা জগতের উদ্দেশ্যে রওনা দিছি। লেপচা জগৎ অলমোস্ট 1 ঘন্টা মতো টাইম লাগবে, নামতে হয় একদম নিচে। আর পাইনের মানে সব থেকে বেশি ইউটিউবাররা যে জায়গাটা দেখায়, আমরা বেসিক্যালি সেই জায়গাতে যাচ্ছি। বাইকাররা হয়, রাইট। বাইকাররা কিন্তু সব থেকে বেশি পছন্দ করে লেপচা জগৎটা। আজকে আপনাদেরকে ভরপুর লেপচা জগতের সৌন্দর্য আর যদি পারি ড্রোন শট, সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করবো, কারণ দার্জিলিংয়ের ড্রোন শট অলরেডি আমি দিয়ে রাখছি। তো চলেন গাইস, আমরা লেপচা জগতের দিকে রওনা দিই, তারপরে যা করে আপনাদেরকে দেখাবো। লেপচা জগৎ যাওয়ার পথে আমাদের ড্রাইভার এই জায়গাটায় একটু থেমেছিল, এখানে কি যেন একটা কাজ ছিল। আর এই সুবাদে কিন্তু আমরা খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, কি সুন্দর করে এখানকার মানুষ জীবনযাত্রা করতেছে, এগুলা কিন্তু একটু ধারণা পেয়ে গেছিলাম। তো গাইস, এইখানে একটা হঠাৎ করে এমনিতে গাড়িটা থামাইছে, আর এইখানে আমরা একটা মন্দির পেয়ে গেছি। আর মন্দিরে একটা সুন্দর মানে যে পরিমাণে মেঘ, জাস্ট মেঘ দেখেন যে কি পরিমাণে মেঘ উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। তাই জন্য ভাবলাম যে আমরা একটু এক্সপ্লোরটা করে আসি হালকা করে। এই যে এটা হলো মন্দিরের গেটটা, জোস। একটু উপর থেকে একটা পাক দিয়ে আসি, চালান দেখি কি অবস্থা। এগুলা মেবি ইয়েদের জন্য বুদ্ধ মন্দির, না এটা হিন্দু মন্দির। ওই যে দেবীদের ইয়ে দেওয়া আছে। এই কি অবস্থা, কি পরিমাণে মেঘ দেখেন। ওরে কোথায় আসলাম। তো গাইস, মন্দিরে উঠতে উঠতে যে সুন্দর পরিবেশ দেখলে মাথায় নষ্ট। জাস্ট আপনাদেরকে একটু দেখাই, মানে উপরের মেন মন্দিরটা ওই যে ওইখানে, আর যে বড় বড় পাইন গাছ, বাবারে বাবা। লেপচা জগতের দূরত্ব দার্জিলিং থেকে আনুমানিক 18 থেকে 20 কিলোমিটারের মতো, আর যেতে কিন্তু সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টার মতো, কেননা রাস্তা অনেক আঁকাবাঁকা। আর মাঝে মাঝে এমন পরিমাণে মেঘ এসে রাস্তা ছেড়ে দিয়ে যায়, মানে তখন যে সামনে দেখবে সেই পরিস্থিতি থাকে না, এত পরিমাণে মেঘ এসে যায়। এই জন্য কিন্তু রাস্তায় যেতে বেশ খানিকটা সময় লেগে যায়। ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হলো এই লেপচা জগৎ, যেখানে আমরা এই মুহূর্তে প্রবেশ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এটাই কিন্তু লেপচা জগতের মেন গ্রাম। তো গাইস, এখন আমরা একদম মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। সিকিমে যেমন মেঘ, দার্জিলিংয়েও কিন্তু মেঘেরই
একটা আলাদাই ব্যাপার, আলাদাই একদমই। তো গাইস একদম মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের সব থেকে আকাঙ্ক্ষিত যে পয়েন্টটা সেটা, কিন্তু পয়েন্টটার নামই মনে থাকতেছে না, এমন একটা কঠিন নামটাই মনে থাকতেছে না। একদম সবুজের সমারোহের মধ্যে একদম হারায় যাবো আমরা একদম। তো গাইস এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি লেপচা জগতে, আর এখান থেকে যে নাজারা ওই कुछ अलग लेवल का आप लोग देखना चाहते हो, चलो सबको दिखाते हैं। জাস্ট দেখো ভাই, মাথাটা জাস্ট হ্যাং করার মতো। লেপচা জগৎটাই कुछ আলাদা है, এই জন্য নাম দেওয়া হয় লেপচা জগৎ। তো গাইস এইটা হলো লেপচা জগতের যাওয়ার এন্ট্রি টিকিট, আর এইটা কিন্তু 20 রুপি করে পড়তেছে, কিন্তু 20 রুপির বিনিময়ে আপনারা যা দেখতে পারবেন জাস্ট মাথাটাই নষ্ট আমার মনে হয়। তো গাইস আমাদের মনে হচ্ছে যে লেপচা জগতে না আসলে ধরেন দার্জিলিংয়ের ট্যুরটাই বৃথা হয়ে যেত, এত বেশি জোস এটা, মানে বলার মতো না। দেখতেই পাচ্ছেন আমার পিছনে সামনে খালি পাইন গাছ দিয়ে ভর্তি, আর এত উঁচা উঁচা পাইন গাছ জাস্ট বলার মতো না, জাস্ট মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে, কি একটা জোস। আর যে ওয়েদারটা, মাথাটা নষ্ট। কিন্তু এইটার উপরে নাকি আরেক জায়গা, আমরা মানে কনফিউজ যে কোথায় যেন লেক আছে উপরে, বাট আমরা এটা নিয়ে এখনো পরিমাণে কনফিউজ। আমার মতে দার্জিলিংয়ের সব থেকে সুন্দরতম প্লেস এটি। নাম যদিও লেপচা জগৎ, এখানে আসার পরে মনে হচ্ছে আমরা একটা আলাদাই জগতে প্রবেশ করে ফেললাম। আর দেখেন কত উঁচু উঁচু পাইন গাছ, আর এত পরিমাণে মানুষ, মানে সামনের দিকে মানুষ ছিল, বাট আমরা যখন আস্তে আস্তে ভিতরের দিকে যাব সেই দিকে একদম নিরিবিলি, একদম নীরব শান্ত পরিবেশ, এত জোস একটা ওয়েদার বলার মতো না। আপনি চাইলে যে কোনো সিস্টেমে ছবি ভিডিও বানাইতে পারেন, আর এত বেশি জোস লাগবে, একদম অ্যাস্থেটিক। লেপচা জগতের একদম টপ থেকে আমরা ড্রোন শট নেওয়ার ট্রাই করছিলাম, বাট এত পরিমাণে ফগি ওয়েদার, মানে ড্রোনের সেন্সর এমনভাবে লাগছে ওনার উপরের দিকে ফ্লাই করতে পারছিলাম না, মানে মনে হচ্ছিল যে কখন যেন পড়ে যাবে। তো গাইস এখন আমরা একদম এই লেপচা জগতের ইয়েতে একদম উপরের দিকে ওঠার চেষ্টা করব, কেননা এখানে আসলাম আর উপরে উঠবো না তাই হয়, কিন্তু একদম মেঘে একদম পরিপূর্ণ। আমরা একদম উপরে ওঠার চেষ্টা করবো। উপরে দেখতেছি পোলাপান সাইকেল নিয়ে ওঠার চেষ্টা করতেছে, অফরোড করবে, তাইলে আমরা কেন পারবো না? সাইকেল নিয়ে যদি উঠতে পারে, আমরা কেন নর্মালি পায়ে হেঁটে উঠতে পারবো না? আর চলেন উপরে দেখি কি অবস্থা। তো গাইস আমি একদম টপে আছি, যেখানে দেখতে পাচ্ছেন একদম সমতল। আসলে ভাবছিলাম উপরে মনে হয় একটা লেক আছে, বাট এখানে কোনো লেক নেই। কষ্ট করে খালি উঠলাম, কিন্তু আমার জানা মতো একটা লেক থাকার কথা ছিল, বাট যেহেতু নাই আর কিছু করার নাই, এখন আমার একা নামতে হবে। কেউ কিন্তু আমার সাথে আসে নাই, একমাত্র আমি আসছি। আর উপরে লেকটা পাইলে এবার জানটা শান্তি হয়ে যেত, কেননা অনেক উপরে ভাই, নামা একা আমার জন্য রিস্ক। তবে আপনাদের জন্য আমি দেখাতে আনছিলাম যে আসলে জায়গাটা কত বেশি সুন্দর, একদম নির্জন, শুধুমাত্র আমি একাই আছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এখন একটু আস্তে আস্তে নেমে যাই, তা না হলে আমার একা রিস্ক হয়ে যাবে। এতক্ষণ আমি তো ভাবছিলাম আমার বন্ধু মনে আসতে পারবে না, ওই হারামিও চলে আসছে। যাই হোক, আমি মোটামুটি রেস্ট নিচ্ছিলাম, ও চলে আসছে। বন্ধু তোর স্ট্যামিনা আছে? যাক, এটা কিন্তু একদম টপ ফ্লোর, মানে এই যে পাইন বনের এটা সব থেকে টপ, বুঝছিস না? তো এই যে এইখানে একটা साइकिलिंग ग्रुप चले আসছে भाई। यहाँ से साइकिल राइड करेंगे, इधर नीचे जाएंगे साइकिल लेके चला के पैडल करके। ओ भाई आप लोगों को तो जिगर सारा शरीर में ही है, बहुत साहस रहना चाहिए।
तभी कोई पे पड़ता है সুন্দর ভাই আপনারা তো টপে উঠছেন একদম এটা তো টপ হ্যাঁ इधर का टॉप এটাই বেশ অনেক দিন পরে পাহাড়ে ট্র্যাক করলাম তাও সেটা দার্জিলিং এ এসে এইজন্য আমাদের নামতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে কেন দেখতে পাচ্ছেন এইটা अराउंड 80 ডিগ্রি একদম ঢালু পড়লে একদম সাহ করে চলে যাবে ব্যাপারটা এরকম এইজন্য প্রায় কিছুটা প্রেসার পড়তেছে আমার বাম পায়ে একটু প্রেসার পড়তেছে আর বাম দিক করে নামতে হচ্ছে তো একটু ঝামেলা হচ্ছে তবে জাস্ট নেচারটা উপভোগ করার মতোই মাথাটা জাস্ট নষ্ট করা একটা ওয়েদার আর চুলমুল একদম পুরা ভিজে গেছে কি একটা অবস্থা ডেঞ্জারাস ট্র্যাক কেননা ওই যে ইয়েতে সব পড়ে আছে পিছলা হয়ে আছে দেখতেছেন তো গাছের ইয়ে দেখেন যে কি পরিমাণে পিছলা হইতে পারে খুবই সাহস নিয়ে নামতে হচ্ছে মানে উঠা যতটা চ্যালেঞ্জিং ছিল তার থেকে ডাবলেরও বেশি চ্যালেঞ্জিং আমি বলবো এটা ওই যে শাওন কিন্তু আগে আগে নামতেছে মানে বেড়া খুব ভয় পাইছে আগে আগে নামতেছে ভয় সবার মধ্যেই আছে আমাদের কেননা রোডটা আসলে খুবই ডেঞ্জারাস খুবই চ্যালেঞ্জিং মানে কিভাবে যে নামতেছি কোনো ধরনের সাপোর্ট আমরা ইউজ করতেছি না ভাই আবার একটা ইয়ে নিছে একটা মোটা একটা লাঠি নিয়ে নিছে যদি সাপটাপ বের হয় দিবে একবার ধূপতাপ মায়ের ফরেস্ট এরিয়া তো এই জন্য হ্যাঁ নিচের ক্রাউড একদম শোনা যাচ্ছে তার মানে আমরা অর্ধেক নেমে আসছি অর্ধেক বাকি আছে অলমোস্ট 3 মিনিটের মতো ধরে নামতেছি একবারে নিচে যায় তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে কেমন ছিল আমাদের ট্রেকিং আমরা কিন্তু একদম নিচে নামতে পারছি অ্যাটলিস্ট কেমন লাগতেছিল বল আমার অবস্থা খুবই করুণ আমার হাঁটু অলরেডি কাঁপতেছে এত দূর থেকে একদম সবথেকে বড় সমস্যা হলো একদম ঢালু একদম উপর থেকে নামতেছি নিচে তাকাইলে মনে হচ্ছে যে পড়লে একদম শেষ তাই না বন্ধু একদম আলহামদুলিল্লাহ ভালো মতো নেমে আসতে পারছি এখন একটু রেস্ট নেওয়া দরকার তো গাইস আপনাদের আশা করি দেখাতে পারছি ওখানে কিন্তু ড্রোন ফ্লাই করছিলাম কিন্তু অটো ল্যান্ডিং নিচ্ছে আমি বুঝলামই না মানে এর আগে এরকম হয়েছে এরকম ফিল করছি যে অটো ল্যান্ডিং নেওয়া শুরু করছিল কেননা যে ফগি ওয়েদারটা সেইটার সেন্সরে এসে যখন ফগগুলো লাগতেছিল তখন অটো সেন্সর ভাবতেছিল যে সে মাটিতে পৌঁছাই গেছে আই মিন গ্রাউন্ডে পৌঁছাই গেছে কোনো একটা অবজেক্ট পেয়ে গেছে এই জন্য আর কি অটোমেটিক নামতেছিল এই জন্য আর রিস্ক নিলাম না খুব কষ্টে নিচে নামাইছি দেন নিয়ে একদম প্যাকেট করে ফেলছি যেটা বলি चिकन चिकन टाइम देওয়া লাগবে चिकन वेज मोमो 50 वेज मोमो मेरे पास नहीं আপু পাইন ফরেস্ট থেকে বের হওয়ার পরে কিন্তু আমরা মোমো খেয়েছিলাম আর দার্জিলিং যেহেতু চায়ের জন্য বিখ্যাত এই জন্য তো চা মাস্ট বি থাকতেই হবে চাও খেয়েছিলাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে একদম প্রপার গাইড হয়ে দেখানোর চেষ্টা করছি তো গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট সুন্দর জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাঁড়িয়ে চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ